3 বছর আগে গোপালগঞ্জ এক এলাকায় বয়ানে গেলাম। এলাকার ইমাম সাহেব বলে, ভাই কত কবর না জিয়ারত করেছেন, এক মহিলার কবরটা একটু জিয়ারত করবেন নাকি? আমি বললাম, কার কবর? বলে, হুজুর 4 জন কোরআনের হাফেজের মায়ের কবর। এই মহিলাটার পেট থেকে 4টা সন্তান দুনিয়াতে আসছে, 4টা সন্তানই হলো কোরআনের হাফেজ। আমি বললাম, দামি মহিলা, কপালটাও বুঝি দামি কপাল? বলে, হা। দেরি আর করি নাই, তাড়াতাড়ি কবরের কিনারায় দাঁড়াইলাম। মিথ্যা কথা নয়, নেককার কোনো মহিলা অথবা পুরুষের কবরের পাশে যদি কেউ দাঁড়ায়, দেখবেন অশান্ত দিলটাকেও শান্তি বানায় দেয় কে? অশান্ত দিনটাকে আল্লাহ শান্তি বানায় দেয়। দীর্ঘ টাইম কবরের কিনারায় দাঁড়ায় সূরা ইয়াসিন পড়লাম। এরপরে ইমাম সাহেবের রুমে চলে গেলাম। ইমাম সাহেবকে বললাম, এদের ছেলেগুলা কোথায়? বলে, কেউ মেখল, কেউ পটিয়া, কেউ হাটহাজারিতে আছে। আমি বললাম, কবে মারা গেছে রে ভাই? ইমাম সাহেব বলল, আজ থেকে 1 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কেমনে মারা গেল? কে কে দুনিয়াতে আছে? বলে, 4টা ছেলে ছাড়া কেউ দুনিয়াতে নাই। এই মহিলাটার অবস্থাটা আমি সচক্ষে নিজের চোখ দিয়া দেখেছি। এই মহিলাটা অল্প বয়সে স্বামী হারাইছে, এরপরে মানুষের বাড়ি কামলা দিয়া দিয়া 4টা ছেলের হাফেজ বানাইছে। শুধু তাই নয়, নিজের হাত দিয়া কলসির ভিতরে পানি ভৈরা ভৈরা ভোর রাইতে মানুষের বাড়ি পৌঁছায়া দিয়েছে। ওই জায়গার থেকে 10 টাকা 5 টাকা মহিলাকে দিত, ওই টাকাগুলা জমা করে রাখতো। ওই জমাকৃত টাকা, ওই টাকাগুলা মাদ্রাসায় পাঠায় দেয়। ওই টাকাগুলা ছেলেগুলা খেয়ে খেয়ে এলমে দ্বীন শিক্ষা অর্জন করে। একদিন বিকাল বেলা ছোট একটা বাচ্চার মাধ্যমে কিছু টাকা প্যাকেট করে লিখে পাঠায় দিয়েছে, ইমাম সাহেব আমি চট্টগ্রাম তো যাইতে পারি না, আমার 4টা সন্তান জনমের এতিম, ওদের আব্বা দুনিয়াতে নাই। কেউ যে মাসে একবার গিয়া খবর নেবে সেই লোকটাও দুনিয়াতে নাই। এই টাকাগুলা দিলাম, টাকাগুলা আমার ছেলে গেলোর জন্য পাঠায় দিবেন।